আদিশাই মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল, তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করল। চীনারা ভেবেছিল ওয়ালের উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না। গ্রেট ওয়াল নির্মাণের প্রথম 100 বছরের মধ্যেই চীনারা 3 বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয়, কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয়নি, কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেয়াল তৈরি করেছিল, কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্যে কোনো পরিশ্রমই করেনি। তাহলে দেখা যাচ্ছে যে দেয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটি আগে আসে। শুধু দেয়াল মজবুত করার ফলাফল শূন্য। তাই অনেক আগেই একজন প্রাচ্যদেশীয় দার্শনিক বলে গেছেন যে তুমি যদি কোনো সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে 3টি কাজ করো। 1, যদি জাতিকে পদানত করতে চাও তাহলে তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও, যাতে সে গৃহবধূ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। 2, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না, সমাজে তার অবস্থান নিচু করে দেখাও, যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে। এবং 3, তরুণ সমাজ যেন অনুসরণ করার মতন কোনো রোল মডেল না পায়, তাই তাদের সামনে জ্ঞানীদের নানাভাবে অপমান করো। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও, যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে। কার লেখা জানি না, কিন্তু মনে ধরেছে বেশ কথাগুলো। ধরুন আপনার বাড়িতে আজ আত্মীয় আসবে, নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার রান্নাঘরটা বা কিচেনের অবস্থাটা দেখবেন, এতগুলো হাঁড়ি কড়াই ডেকচি, রান্নাঘরে পা রাখার অবস্থা নেই। রান্নার সময় এখানে একটু তেল পড়েছে, বাড়াবাড়ির সময় ওখানে একটু ঝোল পড়েছে, হাঁড়ির তলাটা কালো হয়ে গেছে, মশলার দাগ দেখা যায় কোথাও কোথাও, হয়তো হাতে একটু তেল ছিটকে এসে লেগেছে। কেমন অবিন্যস্ত, এলোমেলো সব কিছুই। আবার ধরুন আজ রাতে আপনার খুব আলসেমি পেয়েছে, পাউরুটি আছে ঘরে, শুধু একটা ডিম সেদ্ধ করবেন ভাবছেন। সেদিন দেখবেন খাওয়া দাওয়ার পরেও কিচেনটা এত সুন্দর, এত সাজানো, মন চাইবে আজ রাতে কিচেনেই ঘুমিয়ে পড়ি। স্কুল জীবনের কথা মনে করুন, অঙ্ক বইটি এত বেশি ব্যবহৃত হয়, এমন ম্যারম্যারে হয়েছে যে 2-4টা পৃষ্ঠা হারিয়ে যাওয়ার জোগাড় 6 মাস না পেরুতেই। অন্যদিকে শারীর শিক্ষা বইটি ঝাঁ তকতকে বছর শেষেও। মানুষও তো ঠিক তেমনই। যে মানুষ যত পরিশ্রম, যত সাধনা, যত চ্যালেঞ্জ, যত গভীর চিন্তা, যত দহন, যত ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে, তার জীবনেও এখানে সেখানে তেল ঝোল লেগে আছে। তত বেশি ক্ষয়ে গেছে সে, তত বেশি ক্লান্তির ছাপ তার মুখে, ততটা অবিন্যস্ত এলোমেলো সে। যার জীবন অতটা চর্চিত হয়নি, বিকশিত হয়নি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, সে যেন শুধু ডিম সেদ্ধ করা রান্নাঘর, সে যেন স্কুল জীবনের শারীর শিক্ষার সেই বই। আপনার জীবনের তেল ঝোলকে ঘৃণা করবেন না। ওই ছেঁড়া পৃষ্ঠা প্রমাণ করে আপনি একটা পূর্ণাঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছেন। জীবনের ওজন কি কম বলুন? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।